আসসালামু আলাইকুম। কেমন? এই যে আমার নাগাল যারা ইন্টারেস্ট নিয়ে এই যে F64 বক্স কিনছিলেন না, এক জিনোস সিপিইউ থাকা মোবাইলের আইএসপি কানেকশন করার আছেন না, তাহলে ভিডিও কমপ্লিট দেখবেন। হ্যাঁ, F64 বক্স জাগো আছে তারা দেখবেন। তার মানে আমি অ্যাকচুয়ালি এই আইএসপিটা মডিফাই করছি, এন থেকে এই দুইটা রেজিস্টার উড়িয়ে দিছি। ঠিক আছে, আমি প্র্যাকটিক্যাল দেখাইতেছি এক জিনিস সিপিইউকে একবার কানেক্ট করার আগে এই দুইটা জাম্পার করছি, এই তিনটা জাম্পার করছি। ভালো করে দেখেন, খেয়াল করে ভিডিও পাউজ করে দেখেন। আর এন থেকে রেজিস্টার নাইকা বা লাগাই নাই, কিন্তু আমার আইএসপি অ্যাডাপ্টারটা কিন্তু পুরান। হ্যাঁ, এটা নতুনটা না, পুরানটা। আর এই যে একটা সুইচ লাগাইছি, সুইচটার মধ্যে 330 লেখা আছে না, মানে 33 ওহমসের একটা রেজিস্টর থাকে, 33 ওহমসের রেজিস্টরটা লাগাই দিছি, মানে টিএক্স নেগেটিভে লাগাইছি। ঠিক আছে, টিএক্স নেগেটিভে থেকে গ্রাউন্ডের হাতে মারছি। তো টিএক্স নেগেটিভ এই দুই নাম্বারে থেকে টিএক্স নেগেটিভের হাতে 330-এর রেজিস্টর লাগাই দিছি গ্রাউন্ডের লগে। হ্যাঁ, এটা অন রাখছি। আর কাহিনী হয়েছে কি, এই একজিনিয়াস সিপিইউ থাকা ইউএফএস এর কাম করতে এই যে 0 নাম্বার যেটা রিসেট এন আছে না, এই রিসেটের এনের জাম্পারটা দেন রাখবো। বিসিসি কিউ বিসিসি দেওয়ার দরকার নাই। তারপরে টিএক্স নেগেটিভ, টিএক্স পজিটিভ, আর এক্স পজিটিভ নেগেটিভ, এই চারটা গ্রাউন্ড। আর এই ইডা রিসেটটা, এই 5টা কানেকশন দিয়ে তারপরে আপনি যে কোনো মানে এই একজিনিয়াস সিপিইউ থাকা মোবাইল কানেক্ট করাবেন আইএসপিতে, বুঝছেন? কোনো টেনশন নাই। বিশেষ করে স্যামসাং মোবাইলে ঝামেলা দেয়, তাই না? তো আমি একটা আইএসপিতে এই মোবাইলটা কানেক্ট করছি। কানেক্ট করার পরে এটার এফআরপিটা রিমুভ করা লাগে মেনলি। তো দেখেন এফআরপি রিমুভ হয়েছে। আর F64-এর বিষয়ে যদি আরও কিছু নলেজ আনে দরকার পড়ে, প্রোগ্রামিং বুঝতেছেন না আপাতত, তাহলে গরিবের লোক গল্প যোগাযোগ করেন। তো আমি এই আইএসপি মডিফিকেশনে কিন্তু আনেগো স্লো রিড রাইট হবো। হ্যাঁ, কিন্তু এফআরপি তো আরামসে বাইপাস হবো। রিড রাইটটা বহুত স্লো হবো, 3-4 এমবি হবো আর কি। আর পরবর্তী ভিডিওতে এর থেকে স্পিড করার কোনো যদি প্রসেস থাকে, তাহলে আমি সময় বাইর করে আন্নেগুলি গিয়ে ভিডিও বানাবো আর কি। তো ভালো করে দেখছেন, যদি দেখছেন না দেখেন, ভিডিওটা শেয়ার করে রাখবেন। ভিডিওটা শেয়ার করে 2-3 বার দেখলে প্রবলেমটা সলভ হবো। হ্যাঁ, ব্যাটারি লাগান রাখবো না, বিসিসি কিউ বিসিসি দেন রাখবো না। জাস্ট খালি এনে 330-এর রেজিস্টার একটা লাগাই দিবেন টিএক্স নেগেটিভের হাতে। আর মানে ইউএসবি দিয়ে ভোল্টেজ দিবেন, গ্রাউন্ডটা মারে দিবেন ভালো করে। আমি গ্রাউন্ড অ্যাকচুয়ালি দুইটা মারছি, ইএমএমসি থেকে যে ব্লু কালারের তারটা দিয়েও মারছি, প্লাস ওই মানে ইউএফএসের ওন থেকেও গ্রাউন্ড দিছি আর কি। দুইটা গ্রাউন্ড দিয়ে দিছি, অসুবিধা নেই। দেখেন আপাতত 3-4 এমবিপিএস রিড হইতেছে, কিন্তু পার্টটা চলন যাব। পার্ট বলে তো অন্যের মেলা ইউএফএসের ব্যাকআপ না থাকলে লাস্টে ইউএফএস উড়ে প্রোগ্রামিং করবার হলে তো ঝামেলা পড়ে যান, ওটা জানেনি, মানে অসুবিধা হয় অল্প। তো আশা করি ভিডিও হেল্পফুল হয়েছে আনেগনিকা। যদি হেল্পফুল হয় তাহলে প্লিজ শেয়ার করবেন। হ্যাঁ, শেয়ার করলে পরবর্তীতে এর থেকে আমি ভালো ভিডিও বা এর থেকে আপডেটেড কোনো টপিকের উপরে ভিডিও বানায় আনেগনিকা আপাতত আপলোড করুন। তো দেখেন এফআরপি নট অ্যাক্টিভ, তাহলে এফআরপি মোবাইলটার গেছে গা। আর ভিডিও সম্পূর্ণ দেওয়ার জন্য থ্যাংক ইউ। যদি পারেন ভালো একটা কমেন্ট করবেন।